चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। नमो भक्तिविनदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगमनाय ते परम प्रेममय गुरुमुनि गुरुपति विद्ये तथा गुरुवर्ग সকলে চরণ কমলে অনন্ত করে ধন্যবাদ। সকল বৈষ্ণব প্রার্থনা করছি ক্ষমা না পেলে বক্তৃতার সম্পর্কে কিছু কথা বলা যায় না। আজকে তো বড় তিথি, অনেকগুলি তিথির একত্রে সমাহার। এক, গাধার অবতার গদাধর পণ্ডিত গোস্বামী ঠাকুরের তিরোভাব তিথি। দুই, অঙ্গিষ্ঠপাত পরমহংস শিশু সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি। তিন, জগন্নাথ দেবের গুন্ডিচা মার্জন মহামহোৎসব। তারপরে আবার নেত্রোৎসব, অনেক কিছু একত্রিত হয়েছে। আমি একটা তুলে ধরছি, এই তিথি পালন করতে পারলে হৃদয় দিয়ে আদর দিয়ে আমাদের মহামঙ্গল অনিবার্য। মেধস তিথি কেন এর নাম? সুমেধা, যারা মেধা সুমেধা যারা বুদ্ধিমান তারা এই তিথি বন্দনা করে, আরাধনা করে, পালন করে। আমার দিদি জগৎ ভক্তি বলে এক জায়গায় বলেছেন যে লক্ষ্য করার বিষয় ছিল গদাধর পণ্ডিত গোস্বামী ঠাকুরের তিরোধান তিথিতেই ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রয়াণ করলেন। তার মানে তিনি যে গদাধর অভিন্ন অর্থাৎ শ্রী রাধা অভিন্ন, এটা তার প্রমাণ। তিনি শ্রী রাধার জন, আমরা জানি। নিজের স্বরূপের নামটি তিনি কৃপা করে প্রকাশ করেছেন। কমল মঞ্জিল, অত বড় করুণা আচার্যগণের মধ্যে সচরাচর দেখা যায় না। তার নিজের স্বরূপের নামটি সবাই গোপনে রাখতে চায়, বেদগোপ্ত। জগৎগুরু শিবভক্তি কেবল নিজের স্বরূপের নাম বলেননি, প্রভুপাদও বলেননি। শুধু আচার্যদেব একদিন বললেন যে আমি দর্শন করলাম স্বপ্ন সমাধিতে যে আপনার অপূর্ব সুন্দরী কিশোরী নয়নমণি মঞ্জরি। আপনি প্রভুপাদ একটু মুচকে হাসলেন, নিজে মুখে কিছু বলেননি। তো গৌরকিশোর বাবা হচ্ছে তিনি শ্রী গুণমঞ্জরি, এটা নিজে মুখে বলেননি। গুরুবর্গ এইসব ব্যাপারে খুব গম্ভীর থাকে, কিন্তু করুণা করে ঠাকুর ভক্তিবিনোদ নিজ রচিত গীতে নিজের স্বরূপ প্রকাশ করে গেছেন। পরিষ্কার করে তিনি বলে গেছেন যে নিজের নাম কি কমল মঞ্জরি, নিজের বয়স লিখেছেন 12.5 বর্ষ বয়স, কোথায় থাকেন আনন্দ সুখদ ধাম, মানে তার অ্যাবোর্ড আনন্দ সুখদ কুঞ্জে তার নিত্য অবস্থান বাধা কুঞ্জ। তো এইভাবে, এবং এমনকি কি কাপড় পরেন শাড়িটা তাও বলে গেছে। তারা বলি অর্থাৎ স্টার স্টাডেড, নক্ষত্র খচিত, মানে তারার নকশা করা অপূর্ব সুন্দর শাড়ি পরে, মানে এবং কি সেবা তাও বলে গেছে, তার গণ সেটাও বলে গেছে।
ললিতার গণ, কর্পূর সেবা, ওটা হচ্ছে কীর্তন। আপনারা সবাই জানেন, আবার একবার না হয় আজকে দেখেও নেবেন। কিন্তু সুন্দর করে একটি কীর্তনে নিজের নাম, নিজের রূপ, নিজের বয়স, নিজের বাসস্থান বা ধাম, নিজের বস্ত্র, নিজের গণ, নিজের সেবা, এই সমস্ত তিনি প্রকাশ করে গেছেন। এত বড় করুণাটা, এগুলো বেদগোপ্য বিষয়, সাধারণত গুরুবর্গ এগুলো বলেন না। নিত্যানন্দ প্রভু একবার শ্রী ঠাকুরের দিব্যস্বরূপ দর্শন করেছিলেন কিশোরীজি। এই কিশোরীজি দর্শন করার পর এই ব্রজকুলে আমারই উপস্থিতিতে বলেছিলেন যে আপনার এরকম এরকম আমি দেখলাম মণিবাবুর ঘরের ছাদে। কিন্তু খুব গম্ভীর হয়ে গেল, বললেন, এড়িয়ে গেলেন, বলছিল তখন আমাকে কিভাবে রাখেন। দেখেছিলেন মধ্যরাত্রে, যে স্বপ্নে স্বপ্নে নয়, এই চোখে, স্বপ্নে নয়, এই চোখেই তিনি দেখেছিলেন রাত্রি 12টা-15 নাগাদ সাউথিয়া থেকে ফিরে তার কাজ করতেন আর কি, তার কর্মস্থলী, সেখান থেকে ফিরে তখন নিজের বাড়িতে এসছেন। গ্রামে একদম অজ পাড়া গ্রাম, আমি গেছি সেখানে, তখন তার একটা কুটির মাত্র ছিল। তখন একটু বড় হয়েছে, ইলেকট্রিসিটি ছিল না, লন্ঠন চিমচিম করে জ্বলছিল। অত গভীর রাত্রে ওই গ্রামে যেটা হয় কাঠের জানলা হালকা, তার সামনে তার চোখ তিনি বিস্মিত হয়েছিলেন। শ্রী ঠাকুরের ঘরে অপূর্ব সুন্দরী দিব্য জ্যোতির্ময়ী এক কিশোরী বসে আছে। তারপরে কিন্তু কিছু সময় পরে আর তিনি দেখতে পাননি। দেখলেন যে লন্ঠন মৃদু আলো জ্বলছে, আর কে বাইরে, কে এত রাত্রে আপনি ফেরেন। পরবর্তীকালে বলেছিলেন যে আপনাকে আমি এখন দেখলাম, মহাপ্রভু আমাকে কখন কিভাবে রাখেন, এড়িয়ে গেল। বেদগোপ্য। এমনকি আমি পদাবলী যখন এখানে বাস্তবে ছাপা হচ্ছিল, তখন আমি গুরুদেবের স্বরূপের নাম ভক্তজনের কাছে জেনেছিলাম মল্লিকা। তিনিও কীর্তনে প্রকাশ করেছেন, পরবর্তীকালে করেছেন। তো সেটা পদাবলী দ্বিতীয় খণ্ডে বেরিয়েছে। পদাবলী প্রথম খণ্ডে যখন বেরোয় তখনও তিনি এটা কিছু গোপন রেখেছেন। আমি গ্রন্থের নাম পদাবলী মল্লিকা দিয়েছিলাম। তখন তিনি আমার উপর অসন্তুষ্ট হলেন, বললেন বেদগোপ্য, অত্যন্ত গোপন যে জিনিস সেটাকে হাতিয়া করতে চাইছে। আমি তখন বললাম, বাইরে অপরাধ হয়ে গেল, এখন কি করি? এক ফরম্যাটে ছাপা হয়ে গেছে, কত টাকা নষ্ট হয়ে যাবে, কাগজগুলো নষ্ট, ছাপাই। আমি মাথায় আমি কি করি, জয়কালী প্রচুর ছাপা হচ্ছিল, তখন আমি কি করি, সবকিছু বাতিল করে দেবো। তখন একটা বুদ্ধি করে কি করলাম, আপনারা দেখবেন লক্ষ্য করে আজকে বলছি, পদাবলী প্রথম খণ্ডে যদি আপনাদের কাছে আছে দেখবেন মল্লিকার কথাটা আমি সাদা কালি বুলিয়ে দিই সবগুলি, যার কাছে পদাবলী প্রথম খণ্ড আছে দেখবেন। এটা বললাম বলে তা নাহলে আপনি বুঝতে পারবেন না, ভাববেন এই গ্রন্থের নাম পদাবলী। এই মল্লিকা কথাটাকে সাদা কালি বুলিয়ে দিয়েছি। বেশি তো হয়নি, 5টা কপি মাত্র ছাপা হয়েছে। যার কাছে আছে দেখবেন, প্রথম ফর্মাতে কয়েকটি, তারপরে পদাবলী ছাপা হয়েছে। অত্যন্ত গোপন, বুঝেছিলেন বেদ গোপ্য জিনিস, সেটাকে সাধুয়া করতে চাইছে। আমাদের অসন্তুষ্ট হয়েছে। ভক্তিনাথ ঠাকুর বড় কৃপা করে, পরম কারুণিক ছিলেন বলে যে স্বরূপের নামটি একটি কমল মন্দির, তাই নয় তার বয়স বাস সেটা সব বলে গেছে, নিজেকে ধরিয়ে দিয়ে গেছে। তার কথা বলছিলাম একটু আগে, জৈব ধর্মের ভূমিকা বা ইন্ট্রোডাকশনে প্রভুপাদ আরেকজন দর্শক, তিনি আরেকজন মন্দির মন্দিরই আরেকজন মন্দিরে চেনে। কখনো পিতা ঠাকুর বা বাবা এই কথা বলেন, সব থেকে ঠাকুর মহাশয়, ঠাকুর মহাশয়।
রাধারানী নিবেদন অপূর্ব ইন্ট্রোডাকশন লিখেছেন। আপনাদের যাদের বাড়িতে রয়েছে সেই ধর্ম গ্রন্থ আপনারা নিজেরা একটু যদি সময় করে পড়ে নেন ভালো হয়। অপূর্ব লোকে লেখা। তো তাতে কিভাবে তিনি বিশ্লেষণ করেছেন ঠাকুর ভক্তির গুণাবলী। প্রথমেই তিনি বলেছেন একটা জায়গায় যে ভারতবর্ষে গৌরমণ্ডলে নদিয়া জেলায় মহাপ্রভু এসছেন, আপনারা সবাই জানেন মায়াপুর। আর লক্ষণীয় বৈশিষ্ট্য কি? লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে মহাপ্রভুর প্রিয়তম পার্শ্বদ অনুষ্পাত পরমহংস শিশিলতা চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি আবির্ভাব লীলা করলেন কোথায়? সেই ভারতে, সেই গৌরমণ্ডলে, সেই নদিয়ায়, বীরনগর গ্রামে। আমি বলবো বীরনগর গ্রাম, নদিয়া জেলার অন্তর্গত। যে একটা তার আবির্ভাবের বৈশিষ্ট্য। আর চিরভাবের বৈশিষ্ট্য আরেকটা আগেই বলেছি, ছিল গদাধর পণ্ডিত ঠাকুরের তিরোভাব তিথির দিন তিনি অক্ষরগুলো আবিষ্কার করে বুঝিয়ে দিলেন যে তিনি গদাধর অভিন্ন, অর্থাৎ রাধা অভিন্ন। রাধা জয় ছিল গদাধর, রাধা অবতার। রাধার অবতার হচ্ছেন ছিল গদাধর পণ্ডিত ঠাকুর, আর তারই অভিন্ন হচ্ছেন ছিল সচ্চিদানন্দ। তার আবির্ভাব তার তিরোভাব দুটাই অলৌকিক। মহাপ্রভু এই পৃথিবীতে 48 বছর প্রাকট্য লীলা করেছিলেন। 24 বছর গৃহজন শিক্ষক রূপে, 24 বছর সপ্তক গৃহ রূপে, মানে ন্যাসিকুল নায়ক হিসেবে। তো মহাপ্রভু চলে যাওয়ার পর মহাপ্রভু এসেছিলেন 1486 সালে ইংরেজি। মহাপ্রভু চলে যাওয়ার পর 350 বছর মতো গেছে। তারপরে আবার হরির তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেল। গৌরীয় গগন আবার ঢেকে গেল মেঘে, উচ্চটিকায়। অপধর্ম ছড়িয়ে গেল চারপাশে। আগাছা গজালো, ধান গাছের মতো দেখতে শ্যামাধার, ধান হয় না। এমনকি শিক্ষিত সমাজ নাক শিক্ষাতে, তারা এডুকেটেড সোসাইটির যেটা যারা মানে সোসাইটি করে উচ্ছেদ করে আছেন, তারা ভাবছেন কি বাপে পড়ানো, মায়ে খেটানো, অশিক্ষিত নিম্ন শ্রেণীরে এরাই ভক্তি করে, মালা তিলক করে বৈষ্ণবী রেখে ভিক্ষা করে বেড়ায়। দিয়ে যাও, এক পর চাল দিয়ে দাও, দিয়ে যাও, 50 পয়সা দিয়ে যাও, এবার বিদায় হয়। এইভাবে এবং মহাপ্রভুর এই মহাপ্রভুর আচরিত এবং প্রচারিত তার শুদ্ধ প্রেম ও ভক্তি ধরনের এইরকম দুরবস্থা দেখে এরা কি করেছে? মহাপ্রভুর মুখে কালি দিয়ে দিয়েছে। কোথায় শুদ্ধ প্রেম ভক্তি পরমাংশ মানে আদরণীয় বস্তু, আর এরা এই মেড়া মেলি সহজে কি করেছে না সাধককে আখড়া করে সাধন সঙ্গী রেখে ব্যবহৃত মাথায় দেখবেন সহজের মধ্যে মাথায় ইনি হচ্ছেন বাবাজি আর ইনি হচ্ছেন তার মাতাজি। কলকাতা যখন ছিলাম ক্লাসে পরীক্ষা দিচ্ছিলাম, সেখানে নিজে শিক্ষক করতে এসছে বাবাজি এইরকম তখন মানে নাক ছিটকানো ব্যাপার। এরা চরিত্রহীন, আর কি নারী সঙ্গী চরিত্রহীন, গরিব, ভিক্ষারী, আর কি অশিক্ষিত, পড়াশোনা নেই, কিছু নেই, সমাজের নিম্ন স্তরের মানুষ। তো এরকম তখন বহু সুন্দরের ইচ্ছায় ঠাকুর ভক্তি বিনোদ এলেন। বাবা সে কোন তিনি
আপনারা জানেন রবীন্দ্রনাথের নাম কে না জানে? রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে ঠাকুর ভক্তিবিনোদের পরিবারের বন্ধুত্ব ছিল, গাঢ় বন্ধু। মানে এরা হচ্ছেন দত্ত ফ্যামিলি, ছিল কেদারনাথ দত্ত, ঠাকুর ভক্তিবিনোদের নাম কেদারনাথ দত্ত। দত্ত মানে একটা হাই ফ্যামিলি, দত্ত ফ্যামিলি, অ্যারিস্ট্যাটিক ফ্যামিলি। আর এরা রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর ফ্যামিলি। রবীন্দ্রনাথের বর্দার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বন্ধুত্ব ছিল। দুই পরিবারে যাতায়াত ছিল। বনেদি পরিবার, কলকাতার অভিজাত বনেদি পরিবার। শিক্ষায় অতি উচ্চ শিক্ষিত, যেখানে ভাষা নেই জানেন না। ইংরেজিতে, সংস্কৃতে, বাংলায়, উড়িয়ায়, এমনকি পার্সি ভাষায় তার বিদ্যুৎ ছিল। অনার্য পরিবারে জন্ম, আমি বলেছি বনেদি পরিবারে। তার দাদু মানে মায়ের বাবা, মানে এমনি এদিক দিয়ে ঠাকুরদা এবং দাদু দুপাশেই এরা ছিলেন সব জমিদার, পণ্ডিত, কুলীন। আর তার মাতা মাহাতো পরিষ্কার লোক ছিলেন, পরিষ্কার বলে দিলেন অপ্রকটের আগে, বললেন যে তিনি দর্শন করতে গেছিলেন অপ্রকটের সময়, সাক্ষাৎ ভগবানের নাম করতে করতে চলে গেলেন। ভবিষ্যৎবাণী করে দিলেন, তুমি মহাবৈষ্ণব হবে। মানে ঠাকুর ভক্তিনাথকে আশীর্বাদ করে বলে দিলেন ভবিষ্যৎবাণী করে দিলেন। তাই জন্য নিজে অপরূপ ছিলেন। মানে আমার গুরু ঠাকুর বলেছিলেন, সরি গুরুদেব জগৎগুরু ভক্তিদেব বলেছিলেন যে আমরা তো জানি প্রভুপাত খুব সস্তা, চল ল্যাংকি, বুদ্ধের ভাষায় হ্যাংলা। হ্যাংলা মানে লম্বাটে চেহারা, এটাকে কিন্তু হ্যাংলা শব্দটা বলেছেন। হ্যাংলা বলতে আমরা যে অর্থ বুঝি ছেলের মানে জাগতিক আমরা বলি না, সেটা হ্যাংলা টাইপের, সে অর্থে নয় কিন্তু টল অ্যান্ড ল্যাংকি এই অর্থে হ্যাংলা প্রভুপাত লম্বা ছিল, খুব থেকে সস্তা ছিল। বুদ্ধের বলছেন শিবদেব ঠাকুর ভক্তিবিনোদ তার চেয়েও সস্তা ছিল। আমরা তো সেই ফটো সেরকম পাই না, তখন ক্যামেরা ফটো সুন্দর ভালো ছিল না, মানে শক্তিশালী ছিল না। প্রত্যক্ষ ব্যক্তি গুরুদেব বলছেন শিবদেব ঠাকুর ভক্তিবিনোদকে সাক্ষাৎ দর্শন করেছেন, বললেন দুধে আলতা রং, ভাষাটা বলেছেন একদম মানে যে প্রভুপাত সস্তা, তিনি মানে তার চেয়েও বেশি সস্তা, উজ্জ্বল, এটা একদম দুধে আলতা রং, যে টকটক করছে না। আমি যখন তার দর্শন করি তখন তিনি বার্ধক্য লীলা করছেন। তো সৌভক্ত পাঠিয়েছিলেন হরিনাম দীক্ষা দিয়ে তাকে জগৎগুরু, তখন তার নাম কি কমল বিহারী, সতীশ পবন দাস ব্রহ্মচারী নাম দিলেন। ওইটা পাঠিয়ে দিলেন একটা চিঠি লিখে। মধুসূদন মানে বাঙালি পাড়া থেকে এসেছিলেন, গুরুদেবের বন্ধু, তিনি এনেছিলেন প্রভুপাদের কাছে সমস্ত কমল বিহারীর বন্ধু আর কি মধুসূদনের হাতে চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন। তিনি থাকতেন কালীনগরে, কালীনগর শাহনগর লেনে কলকাতা। ভক্তিবিনোদ ঠাকুরকে কলকাতায় ঠিক থাকতেন অন্য জায়গায়, রামনগর। সেখানে গেলেন, বলছেন যে আমি আমাকে নিচে বসিয়ে দিয়ে আমার বন্ধুটি দ্রৌপদের দেওয়ার চিঠি নিয়ে উপরে উঠে গেল। আমি ৮ ঘন্টা বেশি বসে থাকলাম। তখন ঠাকুর ভক্তিবিনোদ তিনি তখন সমাধিস্থ ছিলেন, ভজনে মগ্ন ছিলেন। অনেকক্ষণ বাদে আমার ডাক পড়ল, আমি সিঁড়ি দিয়ে উঠছি, আমার গোটা ডাক কাঁটা দিয়ে দিই। নিজে বলছে আপনাকে ক্যাসেটে শুনেছেন যে আমার গোটা ডাক কাঁটা দিয়ে উঠছি, তোমার উচিত তলে বরানি, আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তারপরে ওপরে যখন উঠলাম, তখন খোলা দরজা দিয়ে যখন ঢুকলাম, কি দেখছি যে মহাজ্যোতির্ময়, মানে খুব একটা সুন্দর দ্বীপ,
অপরূপ সুন্দর এক মহাপুরুষ বসে আছেন, কোনো কাপড় নেই গায়ে, শুধু একটা ছোট্ট কৌপিন করা আছে, আর আপাত মস্তক অনাবৃত, একটু কৌপিন করা আছে, একটা কাষ্ঠাসনে বসে আছে, আর তার একজন সেবক এটা ওটা করে দিচ্ছে। বার্ধক্যবশত তার চোখের পাতা দিকে নেমে এসেছিল, নিজের দুটো হাত দিয়ে নিজের চোখের পাতাটাকে তুললেন, তুলে আমার গুরুদেব একটি বক্তৃতা বলে নিজে তাকালেন, ঠিক কি দৃষ্টি বলতে বলতে গুরুদেব কেঁদে গেছেন, কান্নাটাও রেকর্ডে হয়ে গেছে। এমনি বার্ধক্য লীলা করছেন, কিন্তু যখন তাকালেন আমার দিকে, কি তীক্ষ্ণ দৃষ্টি, কি উজ্জ্বল দৃষ্টি, একদম এক্সরের মতো আমার ভেতরটা যেন পড়ে নিচ্ছে। তারপর তার মুখে একটা মৃদু হাসি ফুটে, বুঝে নিলেন যে আমার ধারার চুরি হবে এবং সংরক্ষণ করবে, এও একজন মঞ্জুরি এবং মানে ওই সুন্দরের পাশ। বেশি কথা বললেন না, শুধু দুটো কথা বললেন, শ্রীমদ ভাগবতের মতো গ্রন্থ আর নাই, তোমাকে এই গ্রন্থ অনুশীলন করতে হবে। বললেন যে আমি ভাগবতের নামও ঠিক মতো শুনি, পরে আমি বুঝলাম ভাগবত আর আমাকে ব্যক্তিগুলো কি বলে গেছেন, কেউ তুমি করতে করতে বলেননি। ভাগবত অনুশীলন মানে ভাগবতে উক্ত, ভাগবতে যেটা প্রকাশিত, নিহিত, অনুষ্ঠিত যে ভাগবত ধর্ম, সজ্জিত দৈতব নিত্য সনাতন ধর্ম, জৈব ধর্ম, শিবের স্বরূপের ধর্ম, সেই শুদ্ধা ভক্তির কথা আমাকে আচরণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। টিকা টিপ্পণী সহযোগে পড়া, ভাগবত শ্লোক মুখস্থ করা, এটা ভাগবত অনুশীলন নয়। ভাগবতের উদ্দিষ্ট, ভাগবতে কথিত, ভাগবতের নির্দেশিত ব্যাখ্যাত যে কথা ভাগবত ধর্মের কথা, আচরণে আনতে হবে, দৈনন্দিন জীবনচর্যায় সেটাকে ফোটাতে হবে, এর নাম অনুশীলন, প্র্যাকটিস করা। তো পাইকারি করছে, অস্থির হবে। এবার ওদের দেখা হলো, বললেন এই কথা বললেন, তাদের মুখে একটা মিষ্টি হাসি চলে যায়, যে এটা কথাটা কেন বললাম, যে ঠাকুর ভক্তিগুলো কত রূপবান ছিলেন, জ্যোতির্ময় ছিলেন। তো এরকম ধনী পরিবারে, এরকম উচ্চ শিক্ষিত, এরকম রূপবান, এরকম গুণবান, গুণবান এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে আছেন ইংরেজি আমলে, সব পজিশন, তাই পজিশন। তো এরকম একজন ব্যক্তি, তিনি যখন মহাপ্রভুর কথা বললেন, বললেন বহু প্রবন্ধ লিখলেন, আনন্দবাজার, স্টেটসম্যান, তখন একটা বড় বড় পত্রিকায়, হ্যাঁ, আর জানি না নাম, এরকম পত্রিকায় সমস্ত প্রবন্ধ, ইংলিশের প্রবন্ধ লিখলেন, বাংলায় প্রবন্ধ লিখলেন, বহু জায়গায় বহু সভা সমিতিতে ভাষণ দিলেন, 100-র বেশি গ্রন্থ রচনা করলেন, ইংরেজি, বাংলা, সংস্কৃত, উড়িয়া, পার্সি, এইসব। তারপরে প্রচুর ভক্তি গীতি, সম্বন্ধ, অভিযোগ, প্রয়োজন, এসব নিয়ে প্রচুর ভক্তি গীতি, সবাই জানেন কি রচনা করলেন। তখন শিক্ষিত সমাজে একটা ছাড়া পড়ল, এরকম উচ্চ শিক্ষিত ব্যক্তি, এরকম সর্বগুণপেত ব্যক্তি, তিনি যখন বলছেন, তত নিশ্চয়ই শ্রী চৈতন্য মহাপ্রভু আচরিত প্রচারিত কথাটা খুব শ্রেষ্ঠ কথা। এইসব যে আউল বাউল এদের দেখে আমরা বৈষ্ণব ধর্মকে না শিক্ষাতাম, কিন্তু এগুলো তো তাহলে কেমন ভাব, সংঘাত তো নয়, এগুলো বিদ্যাভক্তি, বিদ্যাভক্তি তাহলে আলাদা।
অনেক বাধার সম্মুখীন হয়েছে। অনেক লোক প্রাসঙ্গিক তার সঙ্গে আচরণ করে তার শুদ্ধ ভক্তি প্রচার কার্যে মানে বাধা দিয়েছে। কোনো বাধা তাকে মানে বিরাধার যে মনোভীষ্ট, গৌরের যে মনোভীষ্ট পূরণে তাকে মানে করতে পারেনি, ডিসকারেজ করতে পারেনি, নিরুৎসাহিত করতে পারেনি। যত বাধা এসেছে তো ওই তিনি রাধা রাখতে মানে রাধার মনোভীষ্ট পূরণে বিজ্ঞতি হয়েছেন, প্রবেশ করেছেন। আচার প্রচার নয়, তার যে আচার যে জীবন তিনি প্রকট করেছেন। নিজে শুধু কথা বলেননি, যদি কথা যেটা বলেছেন নিজে আচরণ করেছেন। এরকম তিনি বিভিন্ন শিক্ষকের উপর লীলা করেছেন। বলছিলাম সকালবেলা যে কতবার শুনেছেন বাড়িতে ছোট্ট 4 বছরের ছেলে একটা আম খেয়ে নিল, তাতে তিনি বললেন আম খেয়ে নিলে বাবা ঠিক করেনি তো ঠাকুরকে না দিয়ে। ছেলেটিও সেরকম, তিনিও বহু তিনি সেদিনই সংকল্প করলেন 4 বছরের স্মৃতি সারা জীবন আম খাবো না। আমি কেন আম খেয়ে নিলাম যেরকম মানে পিতা ঠাকুর সেরকমই তার যেরকম গুরু সেরকম শিষ্য, লাইফ ফাদার লাইফ লাইফ গুরু লাইফ ডিসাইপল। সেরকম ঠাকুর ভক্তি বিনোদ, সেরকম ঠাকুর চৌতা পাঠিয়েছিলেন বলছিল কেন ঠাকুর ভক্তি বিনোদের গৌর মনোভীষ্ট পূরণ সেবায় তিনি সহায়তা করেন। তাই ঠাকুর ভক্তি বিনোদের যা যা মনোভীষ্ট গৌর সুন্দরী মনোভীষ্ট পূরণ করেছেন ঠাকুর ভক্তি বিনোদ, আর ঠাকুর ভক্তি বিনোদের সেই সেবায় সার্বিক সাহায্য করেছেন। এক গৌর পার্শ্বদের দিকে আরেক গৌর পার্শ্বদের আগে অনেক কথা অনেক ব্যাপার। তো রহস্যময় ব্যাপারটি হচ্ছে যদি ঠাকুর ভক্তি বিনোদ না আসতেন আমাদের ব্যাপারটা কি হতো, আমরা সহজিয়া নারায়ণ দেবীর ধর্মটাকে বৈষ্ণব ধর্ম বলে যাব। এরকম দেখুন এরকম শুদ্ধ ভক্তির আচার কথা চিন্তা ভক্তির সঙ্গে কম্প্রোমাইজ করেন। একটা উদাহরণ আপনারা চৈতন্য লীলা মহাপ্রভু নিয়ে লেখা এবং খুব বিখ্যাত। সেখানে উদ্বোধনের দিন ঠাকুর ভক্তি বিনোদকে বলেছিলেন আপনি গিয়ে সভাপতিত্ব করুন। ভক্তি বিনোদ ঠাকুর মোটেই রাজি হননি। অভিনয় কারা করবে তখনকার দিনে মানে মেয়েরা বারো বন্ধুরা তাই মানে মানে অভিনয় করতেন। তো ভক্তি বলা হলো তারা নিরামিষ খেয়ে অবিচ্ছন্ন করে তারা পবিত্র ভাবে থেকে অভিনয় করবে। কিছুতেই এই আমন্ত্রণ স্বীকার করলেন না, কারণ তিনি যদি এটা আমন্ত্রণ স্বীকার করে যেতেন তাহলে এইটাই শুদ্ধ ভক্তি বলে হতো যে তাহলে টিভিতে চৈতন্য লীলা দেখা মানে যারা মানুষ খায় চৈত্র দিন 3 দিন বা 4 দিন অবিচ্ছন্ন বর্ষণ করছে, এদের অভিনয় দেখাটাই এদের শুদ্ধ ভক্তি, এটাই বোধহয় লীলা দর্শন। তাই গেলেন না, এই আমন্ত্রণ অস্বীকার করলেন। বলা বাবুগুলো তাতে মহাশয় তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে এবং ঘোষ মহাশয় তিনি কোন ঘোষ মহাশয় সেটা দৈবধর্মের ভূমিকায় নেই, মানে ওটা নামটা উল্লেখ করা হয়। ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি কোন ঘোষ মহাশয় অত্যন্ত যুদ্ধ বলেন হয়ে ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি ইচ্ছা বা ক্রোধের ফলে তার মহা অপরাধ হলো পুরী ধামে তিনি যন্ত্রণা পেতে পেতে মৃত্যু সজ্জায় শুয়ে আছে। অনেকদিন পরে এত ক্ষমাময় ছিলেন আমাদের ঠাকুর
অযাচিত ভাবে তার বাসা থেকে বহু দূরে অবস্থিত সেই মৃত্যু পথে যাত্রীর তার শেষ সজ্জায় হঠাৎ উপস্থিত হয়ে গেল। সেই ঘোষ মহাশয় তো ভাবতেই পারেনি তখন তার নাক ব্রেক যাবে বলে। তখন অজল নয়নে তিনি ভক্তিবিনোদ ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ভক্তিবিনোদ ঠাকুর তাকে অভয় দিলেন। তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শান্তিতে ঘোষ মহাশয়। কত ক্ষমাময়, কত করুণাময় হলে এটা সম্ভব? আমার মতো ব্যক্তিকে ধরুন যদি একটা লোক পড়া কথা বলে, হিংসা করে, ক্রোধ করে, আমি তার বাড়িতে আর যাবো, তার ছায়া মারাবো, তার মানে বরং যদি তার একটা কঠিন অসুখ হয় মনে মনে খুশি হবো যে আমাকে একটু উদ্বেগ দিয়েছিল, এরকম কষ্ট দিয়েছিল, আমার এরকম নিন্দা করেছিল, আমার প্রতি এরকম ক্রোধযুক্ত হয়েছিল, বেশ হয়েছে। মৃত্যুসজ্জায় আমার মুক্ত বিগ্রহ রূপে নিজে থেকে কবিতা ছিলেন এরূপ আমার বিগ্রহ। ঘটনা বলি, ঠাকুর ভক্তিবিনোদ তার কয়েকজন পুত্রের মধ্যে একটি পুত্র মানে শেষ অবস্থাটা মানে প্রাণ ত্যাগ হয়ে যাবে এরকম অবস্থা দেখানো হয়েছে। কোনো কাছে তিনি প্রাণ ত্যাগ করবে এরকম অবস্থা। এবং সেদিন সারা রাত কবিপাত তার কাছে বসে কীর্তন করল। অপ্রকটের আগে অদ্ভুত ব্যাপার, সেই পুত্রটি নামটাই মনে আসছে, তার কপালে রামানুজীয় তিলক ফুটে উঠল। অলৌকিক ঘটনা, রামানুজ সম্প্রদায়ের তিলক তার কপালে এমনি এমনি ফুটে উঠল। হাত জোর করে তিনি বললেন, প্রভু কাকে বলছেন? তার দাদাকে। দাদা বলছেন প্রভুপা, বলছেন প্রভু আমায় ক্ষমা করুন, আমি গত জন্মে আপনার চরণে প্রচুর অপরাধ করেছি। তখন প্রভুপাত তাকে দিকে জড়িয়ে করে বললেন, কোনো অপরাধ নেই ভাই, তুমি এখন গৌর সুন্দরকে স্মরণ করো। তখন মৃদু হাসিতে ভরে গেল তার মুখ এবং তিনি গোলকে চলে গেল। মানে কিরকম ক্ষমাময় বিগ্রহ ছিলেন প্রভুপাত, যেমন ঠাকুর ভক্তিবিনোদ তেমন। আর ভক্তিবিনোদ ঠাকুরের অনন্ত গুণাবলীর মধ্যে আরেকটি গুণের কথা বলবো, বিস্ময়িত স্মরণ, সত্য সার মহাপুরুষ। তার যা কিছু সত্য তার নির্ভীক বক্তা ছিলেন। আর বিস্ময়িত স্মরণ মানে কৃষ্ণ মনে রাখে ফলে জানে সত্য। কি হয়েছে, একজন হঠে দেবী, সে প্রচুর তার বিভূতি ছিল। বিভূতি মানে অলৌকিক সমস্ত আওয়াজ, মিরাকল ঘটানোর ক্ষমতা। এটা মানে যোগীরা এদের তারা এরকম তাদের আছে এইসব পাওয়ার। এইসব পাওয়ার তারা নষ্ট হয়ে যায়, তাহলে ওইখানে তাদের শেষ হয়ে যায়, আর পরমাত্মা দর্শন পরমাত্মা এটা হয় না। ওই বিভূতি নিয়েই তারা থাকে এবং তাদের অবস্থা। যাই হোক, এই প্রচুর বিভূতিওয়ালা এই পথে বড় বড় সমস্ত ধনী বিদ্বান তাদের সৃষ্টি করেছিলেন। তারপরে এমনকি এত দৃষ্টতা, অমুক দিন আমি চতুর্ভুজ প্রকাশ করব, আমি বিষ্ণু তত্ত্ব, এইসব বলে বেড়ালো। তারপরে কোন একটি অভিজাত ফ্যামিলির নারী ঘটিত ব্যাপারে মানে তার বিরুদ্ধে অভিযোগ এলো। ফ্যামিলির মেয়েরা একটু করে গেছে, মানে অদ্ভুত অদ্ভুত বিভূতি দেখানোর ক্ষমতা ছিল না। উনি শিক্ষিত লোকেরা পায়ে পড়ছে। তখন সাহেব ছিলেন কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে যিনি তাকে কমিশনার। তিনি তিনি পাঠিয়ে দিলেন, তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন যাও তো ইনকোয়ারি করে দেখাতে। ইনকোয়ারি করে উনি দেখলেন
মনের মধ্যে একটা দাবি করে ছিল, তখন সে ক্রোধে সে হঠযোগী তার মিরাকল দেখাতে লাগলো। অভিশাপ, ক্রোধে থেকে অভিশাপ, মানে জবাব ছেড়ে ছেড়ে সব অনেকজন ভাইটা দেখে দিল। তারপর তক্ষুনি ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি থেকে খবর এলো আপনার 3 জন পুত্র অকস্মাৎ তারা কঠিন অসুখে আক্রান্ত হয়ে গেল। ভক্তিবিনোদ ঠাকুর গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, আমি হলে তো ঘাবড়ে যেতাম, বাবা ছেড়ে দিই, বাবা আমার একটু ছেলে একটু মেয়ে মরে যাবে, তাতে যা হয় আমি এখন আমার ছেলে মেয়েকে বাঁচতে। তিনি একটুও নড়লেন না। তিনি বুঝলেন এই হঠযোগী তার মিরাকল দেখাচ্ছে, মানে কি করছে, তার প্রধান প্রসিত বিভূতির খেলা দেখাচ্ছে। 3 পুত্র সাংঘাতিক অসুস্থ হঠাৎ, এই খবর পাওয়া সত্ত্বেও তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে গেল। বিরাট আন্দোলন সৃষ্টি হলো, কারণ তার চেলা যারা তাদের মধ্যে বহু শিক্ষিত, তারা সব হই করতে লাগলো। ভক্তিবিনোদ ঠাকুর কঠিন, মর্যাদাপি কঠিন, কুসুমাদেবী কোমল ছিলেন বটে, ভক্তদের প্রতি মর্যাদাপি কঠিন ছিলেন, সন্ন্যাসীর মুখে খুলে যাওয়ার ব্যাপারে। তখন তিনি কি করলেন, জেলেই তুললেন এবং জেলেই পচে মরলেন। এত বড় বিভূতি সম্পন্ন হতে গেল, এরকম অদ্ভুত আমাদের ঠাকুর ছিল। এরকম কৃষ্ণকে স্মরণ এবং মানে তার জীবনে অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে তিনি কিভাবে কৃষ্ণ মনে রাখে বলে এই ক্ষেত্রে তিনি তার দিব্য জীবনের বহু লীলার কথা আমরা জানতে পাই। একটি কথা প্রভুপাদ তার এতে উল্লেখ করেছেন, বাইরের দেশ দেখে কখনো বৈষ্ণবকে বিচার করছে নাই বা গুরুকে বিচার করছে না। ঠাকুর ভক্তি বিনোদের যখন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, তখন তার প্যান্ট জামা পরা, আলেখ্য, বিরাট গোপ, এইসব দেখে যদি আমরা ভাবি নিয়ে আবার কি উপাস্য অপরাধে নরকে তলিয়ে যায়। ঘটনা ঘটেছিল, ঘটনা ধামে এক নিশ্চিন্তের বৈষ্ণব এসেছিলেন, তার নাম রঘুনাথ দাস বাবাজি মহারাজ। মানে রঘুনাথ, সেই রঘুনাথের কথা বলা হচ্ছে না, এখন টাকাধারী বৈরাগ্যযুক্ত একজন বৈষ্ণব রঘুনাথ দাস বাবাজি। তিনি ঠাকুর ভক্তি বিনোদের কথা শুনেছিলেন, তার গ্রন্থ কথা তার কানে এসেছিল, তো বাবাকে পাঠও করেছিল। তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন, দেখলেন তিলক নাই, মালা নাই। তখন তিনি অবজ্ঞা করেছিলেন ভক্তিনাথ। তখন ভক্তিনাথ ঠাকুর বাইরে মানে গুরুচরণাশ্রয় লীলা করেন। গুরুচরণাশ্রয় পরে তো মালা তিলক হবে, পরে মানে স্বপ্নে মহাপ্রভুকে নির্দেশ করলেন যে বিপিন বিহারী গোস্বামী তিনি আসছেন, কালকে তোমাকে কৃপা করে বাগনা পাড়া বিপিন বিহারী গোস্বামী। যাই হোক, এটা তার তিনি নিত্য গৌর পার্থ, তার গুরুচরণের কোনো দরকার হয় না, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এটা লীলা করেছেন। তো তিনি রঘুনাথ দাস বাবাজি কি করলেন, ঠাকুরের তিলক মালা না দেখে অবজ্ঞা করলেন। তার ফলে অপরাধ হলো, কঠিন জল রোগগ্রস্ত হয়ে কষ্ট পেলেন। অবশেষে স্বপ্নে মহাপ্রভু তাকে আদেশ করলেন, তার সম্বন্ধে কি ভাবছ? ঠাকুর ভক্তি বিনোদের বাইরের দেশ দেখে তার সম্পর্কে জাজমেন্ট করছো, তার বাইরে তিলক মালা নাই দেখে তাকে করছো। তুমি আমার পাত্র, আমার নিজেজন, তার কাছে ক্ষমা চাও। তার কাছে তিনি ক্ষমা চাইলেন। তখন ভক্তিনাথ ঠাকুর বললেন, দেখুন বাবাজি, আমার তো গুরুচরণাশ্রয় হয়নি, তাই মালা তিলক গুরুদেবই দেবেন, তাই আমি ধারণ করি। তো ক্ষমা চাইলেন রঘুনাথ দাস বাবাজি এবং ঠাকুর ভক্তি বিনোদের ক্ষমা পেয়ে
নিরাময় হলেন, তিনি স্বীকার করেছেন। কত কথা ঠাকুর ভক্তি বিনোদের সঙ্গে আপনারা জানেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের অপ্রাকৃত সখ্য ছিল, বন্ধুত্ব প্রেম ছিল। গৌরকিশোর বাবা তিনি চাল গঙ্গা মাটিতে গঙ্গা জলে দিয়ে তখন হচ্ছে গঙ্গার মাটি মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে কঠোর হয়ে যাচ্ছে। শ্মশানে যে কাপড়গুলো লোকে ফেলে দিত সেগুলোকে গঙ্গা জলে দিয়ে করছে এরকম। আর তিনি ভক্তিবিনোদ ঠাকুর বাইরের দৃষ্টিতে প্রাসাদে থাকতেন, পালনকে ছিলেন, রোজ 1 কিলো দুধ ছিল। যদি আমরা মনের গভীরেও ভেবে ফেলি যে ইনি হচ্ছেন, এর বৈরাগ্য কিছু কম ছিল, অপরাধের চরম হয়ে গেছে। দুজনেই সমাসয়, দুজনেই গুরু পার্শ্বদ, দুজনের ভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু দুজনের হৃদয় একই সুরে বাজে। দুজনেই নিত্যালম্ব নাম ভজনে মানে আচার প্রচারকারী মহাজন। প্রচারের কার্যটা ঠাকুর গৌরকিশোর সেটা করেননি, সেটা করেছেন বিপুল ভাবে। যখন কলকাতায় ঠাকুর ভক্তিবিনোদ অবস্থান করছেন, একটা লীলা কথা বলি, তখন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ প্রভুপাতকে বললেন, আমার প্রভুকে কলির ব্রহ্মাণ্ড কলকাতা হইতে কাঁধে করিয়া লইয়া আসুন। তখন এই কথাটা শুনে প্রভুপাত বললেন, প্রভু আমি মূর্খ বটে, কিন্তু আমাকে কি আপনি পরীক্ষা করছেন? আমি কি জানি না যে আপনি এবং ঠাকুর, ঠাকুর বলতেছিল ভক্তিবিনোদ ঠাকুর, দুজনেই আপনারা গৌর পার্শ্বদ এবং আপনারা যেখানে অবস্থান করেন সেটাই রাধাকুণ্ড পথ। বাইরের দৃষ্টিতে আপনি ল্যাট্রিনে বসে ভজন করার লীলা করেন, এটা কি ল্যাট্রিন? এটা রাধাকুণ্ড পথ। তেমনি ঠাকুরটিও আমার কলকাতায় অবস্থান করছেন এখন, মানে প্রচারের জন্য, ভজনের প্রয়োজনে। তাই বলে কি কলির ব্রহ্মাণ্ডে তিনি আছেন সেটা আপনি বলে আমাকে পরীক্ষা করতে চাইছেন? তিনি সাক্ষাৎ রাধাকুণ্ডেই আছে। তখন গৌরকিশোর বাবা চুপ মেরে গেলেন। তিনি বুঝলেন যে হ্যাঁ, একে পরীক্ষা করা যাবে। তো ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার বন্ধুত্ব গৌরকিশোর বাবা আগেই বলেছি। কোথায় গো প্রেমময়ী রাধে, এই বলে চোখের জলে ভাবতে ভাবতে রাধারানীর নাম করে গৌরকিশোর বাবা আনন্দ সুগত কুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন করিতে এসে হাজির হতেন। তখন দেখিয়ে দিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর ইঙ্গিতে, এর কৃপা নাও তুমি, এর চরণাশ্রয় করো। কাকে? প্রভুপাত। ততটা আপনারা জানেন তো, প্রথমে রাত্রে যাচ্ছিলাম, কয়েকবার ঘুরানোর পর কৃপা করেছিলেন গৌরকিশোর বাবা। ভাগবত যাত্রার মুখে শ্রবণ করতেন না গৌরকিশোর বাবা, ঠাকুর ভক্তিবিনোদ যখন ভাগবত পাঠ করতেন বড় আনন্দ পেতেন। এখানে একটা আনন্দ সুখদ কিন্তু আগে যারা গেছেন তারা জানেন, ওখানে টিনের ঘর ছিল। এই টিনের ঘরে গৌরকিশোর বাবা অবস্থান করতেন, আবার কখন যে চলে যেতেন কেউ জানতে পারতেন। একদিন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তখন তিনি গৌরকিশোর বাবা অন্ধ লীলা করছেন, চিরা লীলা, তার থেকে অন্ধ লীলা বলছেন। আপনার প্রচুর মানে চিরম পীড়া হচ্ছে, আপনি কলকাতায় যান, ভালো ডাক্তার দেখিয়ে করে না সিদ্ধান্ত করেন কি আপনার সেবা করবে। কি বললেন? আমার প্রভু, নিজের শিষ্যকে প্রভু বলতেন, আমার প্রভু আমার সেবা করিবেন, আমি কলকাতায় যাইয়া তার সেবা রইব, এই কথা আমাকে শুনতে রইল, আর প্রাণ রাখি বলে তবে ছুটলেন। ভক্তিবিনোদ ঠাকুর একটু ছোটা ছোটা চেহারা, তিনিও ছুটলেন, তার সঙ্গে পারেন না। গৌরকিশোর বাবা গিয়ে সাপোর্ট করে গেলেন।
কোথায়? সরস্বতী নদী। সেই কিরকম আর হাই হাই করে সমুদ্র আর পাওয়া যায় ওরকম ছিলেন আর পাওয়া যায় না। কোথায় যে চোখে হারিয়ে গেল। এ কথা আমাকে শুনতে হলো। আমার প্রভু আমার সেবা করবেন, কলকাতায় আমি যাবো, আমি আর তারপরে দিন করার বাদে হঠাৎ আমার কোথায় গো তোমার কাঙাল তোমায় ডাকে, এরকম করে তিনি আবার তার চরণে সমস্ত হলেন এবং ভক্তিবিনোদ ঠাকুর বন্ধুকে দেখে আবার আসতে অদ্ভুত লীলা। তো এ ভক্তিবিনোদ ঠাকুরের সম্পর্কে আবার জ্যোতিষের বাবু বলছেন, ভক্তিবিনোদ ঠাকুরের কয়েকজন আত্মীয়তার কাছে গেছেন, কৃপা করুন বাবাজি। আমার কাছে কৃপা করতে চাইতে এসছেন, নিজেদের বাড়িতে যে গৌরপাত্র আবির্ভূত হয়েছেন তাকে যদি আরো কিছুদিন পৃথিবীতে ধরে রাখতে চান তাহলে যান, তার চরণে আশ্রয় করে মানে নিষ্কপট ভাবে হরিভজন করুন। তাকে আরো কিছুদিন ধরে রাখতে চান, বুঝলেন? জরুরি জহর রতনে রতন। সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ, হ্যাঁ, তিনি ঠাকুর ভক্তিবিনোদকে পড়াশোনা করেন। তিনি পঞ্চতত্ত্ব করবার একটি উপদেশ সেই জন্য প্রথম ইচ্ছানন্দ পরম আধারে গরম করে। এবং ভক্তিবিনোদ ঠাকুর যখন মায়াপুরে, আপনাদের জানেন, মহাপ্রভু আবির্ভাব স্থান করলেন এবং কিভাবে করেছেন সেটাও আপনাদের জানা। মানে শনিবার তিনি চলে গেছেন নবদ্বীপে এবং সেখানে গিয়ে রবিবার রাত থেকে সোমবার এসে আবার অফিস করছেন। পর দুদিন মানে দুটো সপ্তাহে তিনি দেখলেন গঙ্গার ওপারে এক অতি অলৌকিক উজ্জ্বল আলোকোজ্জ্বল অপ্রাকৃত দীপ্ত অট্টালিকা। সকালবেলা দেখেন আর দেখতে পাচ্ছেন, সঙ্গে তার কেরানি ছিল, সে কিছু দেখতে পায়নি। তখন তিনি দিনের বেলা নদী পেরিয়ে জঙ্গল পেরিয়ে রাস্তা কাটতে হয়, ওখানে দেখলেন জায়গাটার নাম কি? অনেক মুসলমান ছিলেন, বললেন এর নাম হচ্ছে মায়াপুর। মায়াপুর তাহলে ভক্তি রত্নাকর প্রভৃতি গ্রন্থে এবং প্রাচীন আরো সমস্ত ম্যাপে তিনি সব লন্ডন থেকে প্রাচীন ম্যাপ আনালেন। এই পণ্ডিত মন্ডলীকে দেখে তিনি সমস্ত প্রমাণ করে দিলেন, দেখুন এটাই মহাপ্রভুর আবির্ভাব স্থান মায়াপুর। এবং এই দেখুন এই প্রাচীন ম্যাপেও আছে গঙ্গা নদীর মানে গতিপথ পরিবর্তিত হয়েছে, এটা প্রমাণ করে দিলেন। শাস্ত্রীয় প্রমাণ, জিওগ্রাফিক্যাল প্রমাণ, সব দিয়ে সবাই মেনে নিল। কিছু ধর্ম ব্যবসায়ী মানল না, এখনো মানে না। তারা টাউন নগর দিকে মহাপ্রভু জন্মস্থান বলে বলে, যার জন্য সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ, হ্যাঁ, তিনি গিয়ে মানে ভক্তিবিনোদ ঠাকুরের আবিষ্কৃত সেই স্থানে মায়াপুরে প্রবল নৃত্য কীর্তন করলেন। তখন এটা ভক্তিবিনোদ ঠাকুরের আবিষ্কারকে কনফার্ম করলেন। সিদ্ধ বাবা এখানে স্বীকার করছেন এবং এখানে নৃত্য। অনেক কথা রয়েছে আমাদের দুর্বর্গ যে ধারায় অবস্থিত, হ্যাঁ, আমাদের যে ধারাটা একটা পিকুলিয়ার ধারা, স্বরূপ রূপানুগা ধারা। আধুনিক জগতে এটি জগন্নাথ ভক্তিবিনোদ ধারা, অর্থাৎ জগন্নাথ ভক্তিবিনোদ গৌরকিশোর প্রভুপাদ পুরী গোসাই কৃষ্ণ গোসাই ভক্তি কেবল ভক্তি ভূষণ ভক্তি অমল, এইভাবে এই আমনায় ধারাটি প্রথমে চলবে। এই আমনায় ধারার খবরটি যারা অন্তত জেনেছেন, ভজন করতে পারুন কি না পারুন, এই আমনায় ধারায় আগত মহাজনদের জয় বন্দনা দেন বা তাদের কাছ থেকে তাদের মানেন বা তাদের কাছ থেকে তাদের লাভ অনিবার্য। তাদের কিন্তু আমনায় ধারাটাই গোলমাল যদি হয়ে যায়, যত ভজন সাধন আমরা করি
এখন কথা হচ্ছে যে ধারাটা কিছুই আপনারা এ মহাপ্রভুর একদম অন্তরঙ্গ সেবা সম্পদ প্রদান করে সেটা দিকে গরিব হচ্ছে। আর রাধাকুণ্ডে মাধুর্য প্রকটে রাধারানী বাস্তব সুধানিধি প্রদান ঠাকুর ভক্তিবিনোদের ধারায় এই এত বড় সম্পদ রয়েছে। ভক্তিবিনোদ ধারায় এই যে পিকুলিয়ারিটি মানে অন্যান্য ধারায় বৈষ্ণব নেই বা সেখানে শিষ্য বাবা নেই এটা বলা হচ্ছে না, কিন্তু ভক্তিবিনোদ ধারার বৈশিষ্ট্য অতুলনীয়। এই ধারায় আগত গুরুবর্গের যে তাদের যে আচার প্রচার বৈশিষ্ট্যযুক্ত, তাদের বৈশিষ্ট্যযুক্ত কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটেটিভলি গুণগত এবং পরিমাণগত উভয়ত। এবং যে কোনো কারণে আমরা এই ধারায় এসে গেছি, এই বংশে এসে গেছি। কিন্তু সত্যি কথা বলছি, আমি যদি মনে করি প্রায় সময় আমার মধ্যে আছে যে আমি বংশে একটা কুলাঙ্গা, এরকম বংশে এসে কিরকম জীবনযাপন করি। রবীন্দ্রনাথ ঠাকুর আপনি আচারি প্রচার করেছেন, কলেজ প্রফেসরি দেখাচ্ছি, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, কত বিজি ছিলেন, 12 ঘন্টা কাপড় করতে হতো। আমার গুরু ঠাকুরের কাছ থেকে আমি শুনেছি যে সন্ধ্যা 8টা থেকে রাত্রি 12টা রবীন্দ্রনাথ ঠাকুর ঘুমান। 12টায় উঠে পড়ে 3 লক্ষ হরিনাম আমরা বিজি দেখাই। আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি হেডমাস্টার, আমার সময় কই বলুন তো 1 লক্ষ নাম করে 3 লক্ষ হরিনাম করতেন। 100-র বেশি গ্রন্থ লিখেছেন, ইংরেজি, বাংলা, সংস্কৃত, উড়িয়া, শত শত কীর্তন লিখেছেন, শত শত সভা সমিতি এবং বাংলা আমাদের নারায়ণের থেকে মেদিনীপুরে গৌরমণ্ডলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হরিনাম প্রচার করেছেন, হরিকথা প্রচার করেছেন। নাম হচ্ছে প্রতিষ্ঠা করে নামের হাতে রাখেন নামের হাতে এখনো কি হবে সর্বদা সমস্ত কীর্তন দেখবেন তার খালি 8টি দৈন্য জন্ম। তো ঠাকুর আমাদের এসব দৈন্য শিক্ষা দিয়ে গেছেন, আমাদের এরকম অভ্যস্ত কালস্থ ধর্ম শিক্ষা দিয়ে গেছেন। সেটাই নষ্ট করো না। খবর কাগজ করতে গিয়ে যে 5টা মিনিট সময় না, আমি শুধু হেডিং গুলা দেখে নেব। ওই যে 5টা মিনিট নষ্ট হলো, যদি আমার সর্বস্ব চুরি হয়ে গেল গো, আমার সর্বস্ব চুরি হয়ে গেল। কিন্তু আমার কি জানি আমি দিব্যি শুনছি, আমি পেপার করছি, বাইরের লোকদের তাদের সঙ্গে আমি গল্প করতেই যাচ্ছি। আমার সত্যি গতি নেই, আমার ভক্তি তাতে ভক্তি দেবী বিনোদিত হয়ে
কি নেই, আমাদের ওপর বিশেষ দায়িত্ব। ভক্তিবিনোদ ঠাকুর তীর্থ মহারাজকে বলেছিলেন, ভক্তিপুরী তীর্থ মহারাজকে, এখানে আপনি পূর্বাশ্রমে তিনি হেডমাস্টার ছিলেন, এখানে আপনি উচ্চ শিক্ষিত, সমাজে সম্মানিত ব্যক্তি, আপনি যদি গৌর সুন্দরের কথা বলেন তাহলে অনেক লোক শুনবে। তাই আমরা যারা MA, PhD, কলেজ বা ইউনিভার্সিটি প্রফেসর বলে অভিমান করি, আমাদের উপর অনেক দায়িত্ব, আমাদের হরিকথা প্রচারের দায়িত্ব, লেখার মাধ্যমে, ভাষণের মাধ্যমে, গ্রন্থের মাধ্যমে, ব্যক্তিগত হরিকথা বলার মাধ্যমে, কারণ আমাদের লোকে সম্মান করে, আমাদের কথাটাকে ওয়েটে যদি করি এটা, তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের আশীর্বাদ, ভক্তিবিনোদ ধারায়াগত গুরুবর্গের আশীর্বাদ আমাদের মাথার উপর বর্ষিত হবে। জগৎগুরু শ্রী ভক্তি অমল অরণ্য ঠাকুর শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের অভিন্ন, ভক্তিবিনোদ ঠাকুরের অত্যন্ত আপনজন, ভক্তিবিনোদ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য, তার চরণ কমলে প্রণত হয়ে তার রাস্তে প্রতিষ্ঠিত হয়ে আমাদের ঠাকুর ভক্তিবিনোদের সেবা করতে হবে। আমরা আগ বাড়িয়ে আমরা যাব না। ভক্তি অমলকে আমরা যখন সেবার থালাটি দেবো, আরতির থালা বা ফুলছি, সেটা তিনি তার গুরুদেবকে দেবেন। এই পর এইভাবে ক্রম অনুসারে যাবে। আমি আগ বাড়িয়ে ভক্তিবিনোদের চরণে ফুল দিতে যাবো বা তার গলায় মালা চড়াতে যাবো, হয় না। ভক্তি অমলের আনুগত্য, ভক্তিবিনোদের অসংখ্য অভয় অমৃত চরণ সেবা আমাদের করতে হবে, তবেই মন করা। আমরা আশীর্বাদ করি। অনন্ত কথা কিছুই বলতে পারলাম না, গদাধর কবির কথা তো বলতেই পারলাম না, হিন্দিতে মাধ্যম কিছু আনতে পারলাম না। একটা ঘন্টা সময়ের মধ্যে কিছুই হয় না। অনন্তদেব অনন্ত মুখে কীর্তন করেও ঠাকুর শ্রী ভক্তিবিনোদের দিব্য চরণ কমলে একটি রজকণার মাহাত্ম কীর্তন করতে পারেন। আমি শুধু আত্মমঙ্গল গরমের জন্য কথাগুলি বললাম এলোমেলো ভাবে।